আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। গত পর্বে আমরা সূরা ইয়াসিন শেষ করেছি। বলেছিলাম যে আমরা কোরআনের শুরু থেকে আবার আরম্ভ করব। তো এই জন্য আজ আমরা সূরা ফাতিহার মাধ্যমে আরম্ভ করছি। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم আমি প্রথমে পূর্ণ সূরা একদম আয়াতান পড়ব, প্রতিটি আয়াত তেলাওয়াত করে যাব, তারপর ভেঙে ভেঙে বানান করে দেখিয়ে দিব। যারা একসাথে পড়তে পারবেন না তারা বানান করে কিভাবে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আচ্ছা, এই হচ্ছে আয়াতান। পূর্ণ আয়াত একসাথে যারা পড়তে পারেন তারা এটা শুনে মশ করতে পারেন, আর যারা একদমই পড়তে পারেন না তারা যেভাবে পড়বেন। আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়া জের মি, রব্বিল আলামি, নুন জবর না, রব্বিল আলামিনা। এখন আমি এখানে ওয়াকফ করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে এখানে আমি ওয়াকফ করে 3 আলিফ টানলাম। এর কারণ হচ্ছে আমরা জানি, যারা আমাদের কায়দার ভিডিওতে ছিলেন, কায়দার ভিডিওগুলো দেখেছেন, তারা দেখে থাকবেন। সেখানে আমরা বলেছি মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। এই জন্য আমরা এখানে 3 আলিফ টেনে পড়েছি। তো এইভাবে আমরা প্রতিটি হরফ ভেঙে ভেঙে পড়ব। আমি আবারও বলছি, আপনি যদি একদম নতুন থাকেন তাহলে কিন্তু আমাদের এই পাঠ আপনার জন্য অনেক কঠিন মনে হবে, অস্পষ্ট থাকবে। এজন্য আপনি আমাদের একদম কায়দার ভিডিওগুলো থেকে দেখে আসেন। একদম কায়দার হরফ থেকে আমরা ভিডিও তৈরি করেছি, সেগুলো যখন আপনি ধীরে 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 দেখে আসবেন তাহলে এই পাঠগুলো আপনার জন্য অনেক অনেক সহজ হবে। আর এতটুকু বানান করে পড়েছি যারা আমাদের একদম শুরু থেকে ছিলেন কিন্তু মাঝখানে হয়তো ভুলে গিয়েছেন বা বানান করার পদ্ধতি মনে পড়ছে না, তাদের জন্য আমরা এখানে বানান করে দেখিয়ে দিয়েছি। প্রতি ভিডিওতে আমরা এরকম 1টি বা 2টি আয়াত বানান করে দেখিয়ে দেব যে আপনি কীভাবে পড়বেন। আরেকটি পদ্ধতি আমরা কায়দার মধ্যে আলোচনা করেছিলাম যে যদি আপনি মোটামুটি হরফগুলো মিলাতে পারেন তাহলে আপনি যেভাবে পড়বেন, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ প্রতিটি শব্দ আলাদা আলাদা ভেঙে ভেঙে পড়বেন, তারপর গিয়ে আবার একসাথে পূর্ণ আয়াত পড়ার চেষ্টা করবেন।
তাহলে আপনার পড়া আরও সহজ হবে এবং পূর্ণ আয়াত পড়তে গিয়ে আপনি আটকে যাবেন না ইনশাআল্লাহ। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে। পরবর্তী ভিডিওতে আমরা সূরা বাকারা থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবেন। কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা অনেক অনেক বেশি কোরআন তেলাওয়াত করব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।